وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مقابل له ولا مضارب له ولا مضاوي له. ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه والناس أجمعين. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا، ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله، وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. وقال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال النبي صلى الله عليه وسلم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকুর, যিনি আমাদেরকে শুক্রবারের জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার নামের ধ্বনি কানে যাওয়া মাত্রই মসজিদ পানে ছুটে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবারই দরকার ছিল, যত মানুষ আমরা মহল্লায় আছি, এই মসজিদের আন্ডারে আছি, সবারই দরকার ছিল যে নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দেয়, দুনিয়ার সমস্ত কাজকে পিছে ফেলে আল্লাহর স্মরণে আল্লাহর ঘর মসজিদে ছুটে যাওয়া, ঠিক কিনা? এটা দরকার ছিল। কারণ এ কথা আমার না, আমার রাসূলেরও না, এ কথা স্বয়ং রব্বে কারিমের। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলতেছে, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ, যখন জুমার নামাজের জন্য মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আমার নামের ধ্বনি দিয়ে এলান দিবে, আযান দিবে, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন সব কিছুকে পিছে ফেলে ফাসআউ ছুটে যাও ইলা যিকরিল্লাহ, মসজিদ মানে আল্লাহকে স্মরণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াদারুল বাই', যদিও তোমাদের ব্যস্ততা থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, চাকরি থাকে, কাজ কাম থাকে, সব কিছুকে পিছে ফেলে মসজিদ পানে ছুটে আসতে হবে। বলতেছেন কে? আল্লাহ তাআলা। ওয়াদারুল বাই', আরে ব্যবসা বাণিজ্যকে পিছনে ফেলো, ব্যবসা বাণিজ্যকে রাখো, কিছু সময় স্থগিত রাখো, ব্যস্ততাকে পিছে ফেলে একটু ছুটে আসো কোথায়? ইলা যিকরিল্লাহ, মালিকের স্মরণে। কিসের স্মরণে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আরে এটাই তোমাদের জন্য কল্যাণ। খায়রুল লাকুম, তোমাদের জন্য এটাই কল্যাণ, মালিকের স্মরণ কল্যাণ, মসজিদে উপস্থিতি তোমার জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে, তোমরা যদি বুঝতে, তাহলে দুনিয়ার কোনো ব্যস্ততা তোমাকে আল্লাহর জিকির থেকে সরায়া রাখতে পারতো না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সব জানি, সব বুঝি, এরপরেও আসতে চাই না, আসি না, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন? এই যে আমরা সবাই বুঝি যে জান্নাত জাহান্নাম আছে, বুঝি না? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, বুঝি না? আমরা সবাই বুঝি। আল্লাহ তাআলা চাইলে এই আমার সুস্থতাকে এখনই কেড়ে নিয়ে অসুস্থ বানায়া বেড়ে বিছানায় শোয়াও রাখতে পারেন, এটাও বুঝি, বুঝি না? আমরা বুঝি। এতটা সত্ত্বেও দোস্ত, আব্বাজান, এতটা সত্ত্বেও কেন মসজিদে আসি না, আসতে মনে চায় না? জানেন কেন? কয়েকটা
কারণ আছে, এর ভিতরে একটা মূল কারণের ভিতরে একটা কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমল করি না, ঠিক কি না? আখিরাত বিশ্বাস করি, প্রস্তুতি গ্রহণ করি না। এজন্য আজকের মসজিদের আজানের পরেও মসজিদ খালি থাকে, ঠিক কি না? অথচ এত সময় তো মালিকের আয়াত অনুযায়ী, মালিকের ডাক অনুযায়ী এত সময় তো মসজিদ খালি থাকার কথা না। আলহামদুলিল্লাহ, আমরা যারা আসতে পারছি মালিকের আয়াতটার উপরে আমল হয়েছে, কিন্তু যারা আসতে পারে নাই, আসে নাই, আসবে না, এদের পিছনে আজকে একটা কারণ বলবো। এরা না আসার পিছনে একটা কারণ বলবো। এই কারণের পিছনে আপনিও দায়ী হতে পারেন, আমিও দায়ী হতে পারি, আমার মতো আর একজন ভাইও দায়ী হতে পারে। আজকে মুসলমান, আজকে সমাজ, আজকে আমাদের এই সমস্ত এলাকা এতটা ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, দ্বীনি নসিহা থেকে, তাফসীর মাহফিল থেকে, হাদিস থেকে এতটা দূরে কেন? এর ভিতরে আমি আপনি যে আগে আসে বসতে পারছি, আমি আপনি যে এখানে বসতে পারছি, এর জন্য তো শুকরিয়া আছে। কিন্তু আমার মতো যে ভাইটা আসতে পারে নাই, আসে নাই, আসে না, এর পিছনে আমার কোনো দায়বদ্ধতা আছে কিনা? আমার কোনো কারণে সেই ভাইটা, আমার মুসলমান ভাইটা মসজিদে আসে কিনা, আজকে একটুখানি খুঁটে দেখার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কয়েকটা গুনাহ আছে যে গুনাহগুলো করলে মালিকের রহমত বর্ষিত হওয়া, মালিকের পক্ষ থেকে সাকিনা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু পাপ আছে, আর মালিকের রহমত এবং সাকিনা রহমত নাজিল হওয়া ব্যতীত কারোর প্রতি আল্লাহর সুদৃষ্টি, নেক দৃষ্টি না পড়া পর্যন্ত ওই বান্দা, ওই ব্যক্তি কোনোদিনও একটা ভালো কাজ করার তৌফিক পায় না। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করার তৌফিক পায়, মনে করবেন ওই ব্যক্তির দিকে আল্লাহর নেক নজর, আল্লাহর নেক দৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হয়েছে, আল্লাহ বান্দার মঙ্গল চাইছে, এই কারণেই বান্দা ভালো কাজ করার তৌফিক পাইছে। এমন কিছু গুনাহ আছে দোস্ত, যে গুনাহ করার কারণে মালিকের পক্ষ থেকে রহমত, সাকিনা বর্ষিত হওয়া বন্ধ হয়ে যায়। এমন কিছু পাপ আছে, এমন কিছু অন্যায় আছে, অবিচার আছে, যেগুলো সমাজের ভিতরে ছড়ায় পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হয়ে যায়। ওই পাপে শুধু পাপী একাই ভোগান্তি হয় না, পাপী একাই ভোগে না, বরং ওই পাপে শামিল হওয়ার কারণে সমাজের প্রতিটা মানুষের পক্ষ থেকে, প্রতিটা মানুষের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বন্ধ হয়ে যায়, রহমত বন্ধ হয়ে যায়। এ কারণেই মানুষ দিন থেকে দূরে চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, এমন কিছু নাফরমানি আছে, যেগুলো করলে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওই সমাজের প্রতি, ওই এলাকার প্রতি, ওই গোটা কওমের প্রতি আল্লাহ রহমত বন্ধ করে দেয়। এই জন্য মানুষের অন্তরে যখন আল্লাহর পক্ষ থেকে রহমত না আসে, মানুষের পক্ষ থেকে, মানুষের উপর যখন আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল না হয়, তখন ওই মানুষটা ভালো কাজে অগ্রসর হইতে পারে না। এর ভিতরে সর্বপ্রথম যে কারণটা, যে গুনাহটা, যে নাফরমানিটা, এটা হচ্ছে জুলুম। এটা কি? যদি কোনো সমাজে, কোনো ব্যক্তির মাধ্যমে, বা কোনো গোষ্ঠীর মাধ্যমে, বা কোনো জনপদের মাধ্যমে, বা কোনো বংশের মাধ্যমে যদি জুলুম ছড়ায়া পড়ে, ওই জুলুমের প্রতিরোধক যদি কেউ না থাকে, প্রতিরোধ করার মতো কোনো উদ্যোক্তা, কোনো দল বা কোনো ফেরকা, কোনো ফরিক না থাকে, আল্লাহ তাআলা ওই জুলুমকারীকে আরো শক্তি বাড়ায় দেয়, ওই এলাকার প্রতি রহমত আল্লাহ নাযিল করা বন্ধ করে দেয়, বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বন্ধ হয়ে যাওয়ার সর্বপ্রথম কারণ কি? জুলুম। বলেন, সবাই বলেন, কি কারণ? জুলুম। যদি কখনো কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো জনগোষ্ঠীতে, জনপদে জুলুম বিস্তার লাভ করে, ওই এলাকার প্রতি আল্লাহ তাআলার রহমত, সাকিনা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 2 নম্বর, যদি কোনো এলাকায় সুদের প্রভাব, প্রসারণ যদি বেশি হয়, ওই এলাকার পক্ষ, ওই এলাকায়ও আল্লাহর পক্ষ থেকে রহমত, সাকিনা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। 3 নম্বর,
যদি কোনো এলাকায় নিশাখোরের সংখ্যা তুলনামূলক বেশি হতে থাকে, ওই এলাকার উপরেও মালিকের পক্ষ থেকে কি বন্ধ হয়ে যায়? রহমত নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। 4 নম্বর কারণ দোস্ত, যে এলাকায় নারীরা বেপরদায় চলাফেরা করে, ওই এলাকার শুধু রহমত সাকিনা না, ওই এলাকায় যদি কোনো গরু ছাগল মানুষ মরে পচে যায়, ওই দুর্গন্ধ যত দূরে ছড়ায়, ওই দুর্গন্ধটা যতটা জায়গা এরিয়া নিয়ে বিস্তার লাভ করে, তার থেকে বেশি জায়গা, হাজারো গুণ বেশি জায়গা নিয়ে যে এলাকায় নারী বেপরদায় চলে, ওই এলাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে চিরতরে মালিকের পক্ষ থেকে রহমত আর সাকিনা নাজিল বন্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কারণ বললাম? 4টা। কয়টা? 1 নম্বরে জুলুম বিস্তার লাভ করলে, 2 নম্বরে সুদের প্রচলন যদি বেশি হয়, 3 নম্বর যদি নিশাখোরের সংখ্যা বাড়তে থাকে, 4 নম্বর যদি কোনো এলাকা মহল্লা কোনো কওমের ভিতরে নারীরা বেপরদায় চলতে থাকে। এই মূল 4টা কারণে আল্লাহ তাআলা ওই এলাকার প্রতিটা মানুষের উপরে আল্লাহ তাআলার সাকিনা কি হয়ে যায়? নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। দোস্ত, এর চাক্ষুষ প্রমাণ প্রথম তার আলোচনা আজকে করার চেষ্টা করব। 1 নম্বরে জুলুম যদি বিস্তার লাভ করে। কি বিস্তার লাভ করে? জুলুম। চাই জুলুম কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, চাই জুলুম বাচ্চার পক্ষ থেকে হোক, যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে পরিবারের ভিতরে জুলুম হয়, ওই পরিবারের উপর থেকে আল্লাহ সাকিনা বন্ধ করে দেয়। যদি কোনো বংশের পক্ষ থেকে এলাকার ভিতরে জুলুম বিস্তার লাভ করে, ওই এলাকার প্রতি আল্লাহ তাআলার নেক নজর বন্ধ হয়ে যায়, সাকিনা নাজিল হওয়া বর্ষণ হওয়া বন্ধ হয়ে যায়। যদি ওই জালেমদের প্রতিরোধক কোন দল বা কোন কওম না দাঁড়ায়, তার জুলুমের প্রতিরোধ, জুলুমের বিপক্ষে কথা না বলে, আল্লাহ তাআলা এই জালেমের শক্তিকে আরো বাড়ায়া দিয়ে ওই জাতির উপর থেকে আল্লাহ রহমতকে উঠায় নেয়। যদি কোন চেয়ার বা ক্ষমতাওয়ালার পক্ষ থেকে, ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে যদি জুলুম বিস্তার লাভ করে, তাহলে পুরো ইউনিয়নের উপর থেকে আল্লাহ তাআলা রহমত উঠায় নেয়। যদি কোন বাদশার পক্ষ থেকে যদি কোন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এভাবে রাষ্ট্রের প্রজাদের উপর জুলুম বিস্তার লাভ করে, আর ওই বাদশার বিরুদ্ধে যদি কোন সাহসী মুজাহিদ মুসলমান যদি কথা না বলে, তাহলে ওই রাষ্ট্রের উপর থেকে আল্লাহ তাআলা রহমত উঠায় নেয়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবায়ে কেরাম জুলুমকে কত ভয় করতেন দোস্ত? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করে, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ عَلِيمٌ شَدِيدٌ। আল্লাহ তাআলা যখন কোন জালেম জুলুম করে, আল্লাহ তাআলা জুলুমকারীকে ছাড় দিতে থাকেন, জুলুমকারীর শক্তিকে বৃদ্ধি করতে থাকেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কিন্তু না শুনে রাখো, এই জুলুমকারী বেশি দিন টিকতে পারে না, এই জুলুমের অব্যাহতি বেশি দিন থাকে না। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ ধরে না ছাড় দিতে থাকে, জালেমকে ছাড় দিতে থাকে, জুলুম করার আরো ব্যবস্থা করে দেন। কিন্তু ইন্না আখযাহু, যখন তিনি ধরেন, আলীমুন শাদীদ, তখন এমন ভাবে ধরে যা ছুটানোর মতো কোন শক্তি পৃথিবীর বুকে নাই। যখন কোন জালেম জুলুম করতে শুরু করে, মালিক তাকে ছাড় দেয়। দেখে যে ওই এলাকার ভিতরে, ওই জনপদের ভিতরে, ওই গোষ্ঠী বংশের ভিতরে প্রতিরোধ করার মতো কোন ব্যক্তিত্ব আছে কিনা।
যদি না থাকে আল্লাহ জালেমের শক্তিকে আরো বৃদ্ধি করে দেন। কিন্তু বৃদ্ধি এজন্য করে দেয় না যে জালেমকে আল্লাহ পছন্দ করে, না না না, আল্লাহ তাআলা জালেমকে ধরবেন চূড়ান্ত পর্যায়ে নিয়ে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, এমন বড় ধরবে যার কাছ থেকে ছুটানোর মতো কেউ নাই। এই জন্য আল্লাহ একটু ছাড় দিতে থাকেন। কি দিতে থাকেন? ছাড় দিতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক গোলামকে বলতেছে, গোলাম, আমি তোমার প্রতি জুলুম করেছি রে গোলাম, আমি তোমার কান মলে দিয়েছি। একটা গোলাম একটু অন্যায় করছে। কার গোলাম? আবু বকরের গোলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ দুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীদের পরে মানুষ জামানায়, মানুষ জগতে নবীদের পরে যার মর্যাদা, সর্বপ্রথম যে ব্যক্তিত্ব, এই ব্যক্তির নাম আবু বকর। নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটার তক্কা, মর্যাদা, এই ব্যক্তির নাম আবু বকর। আবু বকর একদিন গোলামকে বলতেছে, গোলাম, তোর প্রতি আমি অবিচার করছি, জুলুম করছি, আমার এই কানটা তুই একটু মলে দে না। আমি না তোকে একদিন কান মলে দিছিলাম, এই কান মলে দিয়ে তোকে তো জুলুম করছি, তোর উপর জুলুম করছি। গোলাম ডাকতে বলে, কেন, কিভাবে জুলুম করলেন? বলে, তোকে তো আমি কানটা না মলে দিয়ে আমি তো মুখে বলতে পারতাম, কিন্তু আমি আবু বকর মুখে ভালোভাবে না বুঝায়া তোর কানটা মলে দিছি তোর অপরাধের জন্য। এই জন্য আমার কাছে মনে হইতেছে আমি তোর প্রতি জুলুম করছি। দে না, দে দে, আমি আবু বকরের কানটা মলে দে, না হয় কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমার কাছে জিজ্ঞেস করে, ওই গোলামকে না বুঝায়া তুই কান মলে দিছিলি কেন, আমি আবু বকরের কাছে খোদার কসম কোনো জবাব নাই। আবু বকরের মতো মানুষ বলতেছে, যদি না বুঝায়া তুমি কানটা মনে দিলে কেন, তুমি ভালোভাবে বুঝাইতা, তোমার গোলাম তোমার কাছ থেকে বুঝে নিত, জিনিসটা থেকে সংশোধন হওয়ার সুযোগ দিতা, কিন্তু তুমি নিজের হাতে বিচার হাতে তুলে নিলে কেন? এই কথা বলে যদি আমি আবু বকরের কাছে কৈফিয়ত চাই, শুনে রাখলে গোলাম, আমি আবু বকরের কাছে কোনো কৈফিয়ত নাই। পাশ থেকে ওমর ধমক দিয়ে বলতেছে, এই গোলাম, আবু বকর কে তুমি জানো? তাড়াতাড়ি বলো যে না না না, আমি আপনার কান বলে দিয়ে প্রতিশোধ নিব না, আমি অন্তরে থেকে, মন থেকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার অন্তর থেকে আপনাকে মাফ করে দিয়েছি। আমার মনে কোনো কষ্ট নাই, আমি কষ্ট পাই নাই। আপনার এই শাসন দ্বারা আমি শিক্ষা গ্রহণ করে আমার ভুল থেকে সংশোধন হওয়ার চেষ্টা করতেছি। বলে সুবহানাল্লাহ। কতটুকু জুলুম করছে দোস্ত! অন্যায়ের বিপক্ষে আবু বকর তার কানটা ধরে একটু মলে দিছে। এটাই আবু বকরের কাছে মনে হয়েছে, আমি তো বুঝাইলেও পারতাম, ঠিক কিনা? আমি তো বুঝাইলেও পারতাম, আমি তার কান ধরলাম কেন? এটা অবিচার হয়ে গেছে, তার প্রতি জুলুম হয়ে গেছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বাইহাকি শরীফের ভিতরে একটা ঘটনা আছে দোস্ত, ভালো করে বুঝেন দোস্ত। বাইহাকি শরীফের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আনছেন শুআবুল ঈমানের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জানেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাওয়ার সময় যে সাহাবীর বয়স ছিল মাত্র 13 বছর। কয় বছর? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 13 বছর রাসূল যখন ইন্তেকাল করেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 9 বছর, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই আব্দুল্লাহ, তুমি রাত্রে বিছানায় ঘুমাও, তুমি এতটা নিশ্চিন্তে পরে পার পেয়ে যাবা। বয়স কত? অথচ বয়স কত? কথা বলেন, 9 বছর বয়স। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, তুমি নিশ্চিন্তায় ঘুমাও, আখিরাতের চিন্তায় তোমার এতটাই, তোমার আখিরাতের চিন্তা এতটাই তোমাকে ঘুম এনে দিচ্ছে রাত্রেবেলায়, তুমি ঘুমাইতেছো। যাও যাও, ঘুম থেকে উঠে যাও, নবী ঘুমাইতেছে, নবীর ঘর পাহারা দাও,
আর না হয় দেখো নবী ইবাদত করতেছে, নবীর খেদমতে চলে যাও, বলে সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা তো ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, একটা অন্যায় করছে, এমন অন্যায় মার্জনীয় নয়, সালিশ বিচার বসছে, বাবা এসে সন্তানের পক্ষে সাপোর্ট গায় আর বলে ছোট সন্তান, ছোট ছেলে মেয়ে বোঝে নাই, এই লেখাপড়া করে এখন স্টুডেন্ট, এ বোঝে নেই, অথচ আজকে থেকে যদি 4 বছর আগে বিয়ে দিতেন তো প্রতি বছর একটা করে বাচ্চা হইতো। এখন আপনার ছেলে ছোট অবস্থ, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে 9 বছর বয়সে বলতেছে তুমি আখিরাতের চিন্তা নিয়ে মাথায় কিভাবে ঘুরাও, যাও রাসূলের দরবারে, যাও রাসূলের খেদমতে নিজেকে সফল করে দাও। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছর বয়সে চলে গেছে রাসূলের খেদমতে রাতের অন্ধকারে। দেখে রাসূল ঘুমাইতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় না দোস্ত, রাসূলের দরজায় দাঁড়ায় আছে, এক লোটা পানি প্রস্তুত করে নিয়ে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক ঘুমাইছেন, ঘুমায় উঠছেন, কিসের জন্য উঠছেন? দোস্ত, রাতের অন্ধকারে কি জন্য ওঠে জানেন না আপনারা? এটা মুসলমানের সিফাত হইতে পারেন না। রাতের অন্ধকারে কারা মসজিদে আসে, কি জন্য আসে, কি জন্য জাগতে হয়? আমাদের তো বেলা 8টা 10টায় সকাল হয়, ঠিক কি না বলেন? বেলা 8টা 10টা আমাদের সকাল হয় না, এটা মুসলমানের সিফাত না দোস্ত, এটা মুসলমানের সিফাত হতে পারে না। আজানের পরে যে ঘুমায় থাকে, আল্লাহ রাসূল বলে বাইনাল কাফিরি ওয়াল মুমিনি আল ফারকু আস-সালাহ, মুমিন আর কাফেরের ভিতরে একমাত্র পার্থক্য নামাজ। যে নামাজ ছেড়ে দিল এই ব্যক্তি কাফের, যে নামাজ পড়লো এই ব্যক্তি মুসলমান। তো তুমি ফজরের সময় আযান শুনে ঘুমায় থাকো, কিভাবে মুসলমান দাবি করো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোটা পানি নিয়ে রাসূলের দরবারে বসে আছে। রাসূল মাঝরাতে ঘুম থেকে উঠছে, উঠে দেখে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা 9 বছর বয়স দাঁড়ায় আছে। রাসূল পানি দিয়ে ওযু করলেন, ওযু করে বলল এত সুন্দর পানির ব্যবস্থা আমার কে করে দিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আল্লাহ আব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাসূল ডাকতে বলে আয় আয় আব্দুল্লাহ, আমার বুকে আয়। ওই মঞ্চতে কেউ দেখে না দোস্ত, কেউ দেখে না। রাসূল আব্দুল্লাহকে বুকের সাথে জড়ায় নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আয় আল্লাহ তুমি আব্দুল্লাহকে দ্বীনের জন্য কবুল করো, বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ, আয় আল্লাহ তুমি এই আব্দুল্লাহকে দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার কিতাবের ইলম দান করিয়া দাও, হিকমত দান করিয়া দাও। আল্লাহর দোয়া সঙ্গে সঙ্গে, আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহ রাসূলের পরে আল্লাহ রাসূল যে বুক দিয়ে চাপ দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, 9 বছর বয়স শিশু বাচ্চাকে, আল্লাহ রাসূলের সিনা থেকে কোরআনের ইলমটা কপি হয়ে আব্দুল্লাহর ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? পুরো কোরআনটা কপি হয়ে আব্দুল্লাহর ভিতরে ঢুকে গেছে। বয়স কত? 9 বছর। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামদের ভিতরে সবথেকে কোরআন বুঝনেওয়ালা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সবথেকে বিজ্ঞ আলেম, কোরআন সম্পর্কে সবথেকে যার বেশি জ্ঞান, এই ব্যক্তির নাম ওই 9 বছরের শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয় আরো অনেক আছে দোস্ত। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা riwayat আনে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তার বাইহাকি শরীফের ভিতরে শুআবুল ঈমানের ভিতরে একটা ঘটনাকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জামানার কিছু পূর্বে একটা জামানা ছিল, যে জামানায় একটা বাদশা ছিল। কি ছিল? একটা বাদশা। দেখবেন অনেক জামানার অনেক রাজা বাচ্চারা ক্ষমতা হাতে পাইলে নিজেদেরকে অনেক বড় হনুমন করতো, ঠিক কি না বলেন? মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করা শুরু করতো। তো ওই বাদশা অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। ওই বাদশা পাখি শিকারে যাইতো মাঝে মাঝে, পাখি শিকার করতে অনেক মজা লাগে। একদিন বাদশা পাখি শিকারে বের হয়েছেন, জঙ্গলের ভিতরে পাখি শিকার করতে করতে সন্ধ্যা নেমে আসছে। ঘরে ফেরার কথা আর মনে নেই, খেয়াল নেই।
কিন্তু ওই সময় ঘরে ফিরেও আসা সম্ভব না। সে খুঁজতেছে কোথায় আশ্রয় নেওয়া যায়, কোথায় কার বাসায় যে রাত্রিটা যাপন করা যায়, রাত্রি যাপন করে সকালবেলা আমি আমার গন্তব্যে ফিরে যাব। খুঁজতে খুঁজতে দেখে যে জঙ্গলের পাশে একটা রাখালের বাসা দেখা যায়। এই রাখালের বাসায় গেছে মেহমান হয়ে। রাখাল তো অনেক বড় বেজায় খুশি। রাখাল সারাদিন গাভী চড়াই জঙ্গলে, খেতে খামারে গাভী ছাগল চড়াইয়া বাসায় ফিরে আসে। সন্ধ্যার সময় ফিরে আসছে, গরুগুলা নিয়ে গাভীগুলা নিয়ে বাসায় ফিরে আসছে। ওই বাচ্চা বলতেছে আমার অনেক ক্ষুধা। বাচ্চা নিজের আত্মগোপন করছে, নিজের পরিচয় গোপন করছে। কারণ এই কারণেই গোপন করছে, যদি শুনে আমি এই রাজ্যের বাদশা, আমি এই রাজ্যের শাসক, তাহলে সে পাগল পারা হয়ে যাবে। কিভাবে আমার খেদমত করবে, কি করবে কি না করবে, আওলায় ঝাওলায় ফেলবে। এই জন্য নিজের পরিচয় গোপন করে বলছে আমি একজন শিকারী মানুষ, আমি শিকার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, আমার এখন বাসায় পৌঁছানো সম্ভব না। রাখাল তোমার বাসায় রাত্রিটা যাপন করার ব্যবস্থা করে দাও, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। বাচ্চাকে বসতে দিলেন। গাভী থেকে একটা গাভী নিয়ে এসে বাচ্চার সামনে দুগ্ধ দহন করা শুরু করলেন। বাচ্চা দুধ দহন করা দেখে বাচ্চার চোখ ছানা বড় হয়ে গেছে। দেখে যে একটা গরু থেকে, একটা গাভী থেকে 30টা গরু সমপরিমাণ দুধ দহন করলো। সুবহানাল্লাহ। কি করছে? 30টা গরুতে যে দুধ দেয়, একটা গাভীতে বাচ্চার সামনে ওই রাখালে দুধ দহন করলো। 30টা গাভীর দুধ এক গাভীতেই দিছে। ওখান থেকে বাচ্চাকে কিছু মেহমানদারি করছে, বাচ্চাকে আপ্যায়নের জন্য কিছু দুধ দিছে। বাচ্চা দুধ খেয়ে রাত্রি যাপন করে সকালবেলা চলে গেছে। রাজপ্রসাদে যখন যাইতেছে, মনের ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে, হাই আমি এলাকার বাদশা হয়ে, আমি এই রাজ্যের শাসক হয়েও আমার এমন একটা গাভী নাই। ওই রাখাল হয়ে এত সুন্দর গাভী কই পাইল? একটা গাভীতে 30টা গাভীর দুধ দেয়। ওই গাভীটা যদি আমার হইতো কতই না ভালো হইতো। আসেনি এমন চিন্তা করার মানুষ আমাদের দুনিয়ায়? ওই জমিনটা আমার পাশের জমিন, কি যে সুন্দর ফসল হয়, আর ওই জমিটার দাম যে কত দাম। কোন কায়দা একটু চলে বলে কলে কৌশলে জাল দলিল করে একটু ঠকায়া, তার লাঠি নাই, ক্ষমতা নাই, চেয়ার নাই, পাওয়ার নাই, এটা মানে কোন পদক্ষেপ নিলেই আমি জয়ী, জমিটা আমার, ক্ষেতটা আমার হয়ে যাবে। আসেনি এমন লোক? এই তো বলেন না কেন? আছে। ওই বাচ্চা এই মনে কল্পনা জল্পনা নিয়ে পরের দিন আবারও পাখি শিকারে আসছে। আবারও বাহানা করে ওই রাখালের বাসায় দ্বিতীয় দিন আবার মেহমান হয়েছে। রাখাল অন্য দিনের নেই আবার গরুগুলা গাভীগুলা এনে ওই গাভীটাকেই সামনে আনছে। সামনে এনে দুগ্ধ দহন করে। কিন্তু মাশাআল্লাহ, আল্লাহর কি লীলা দোস্ত, যখন দুগ্ধ দহন করে তখন দেখে যে ওই গাভী থেকে, একটা গাভীতে যে দুধ দেয় এই পরিমাণ দুধ আর হইল না। বাচ্চা আশ্চর্য হয়ে গেছে। বাচ্চা ডাকতে বলে, রাখাল গতদিন না তুমি যে গাভী থেকে দুধ দোয়াইলা, এটাও সেই গাভী? বলে হ্যাঁ, এটা সেই গাভী। বলে ব্যাপার কি? গতকালকে দেখলাম দুধে বাহার, তুমি একটা গাভী থেকে অনেক দুধ দহন করলে, আজকে একদিনের ভিতরে কেন এই গাভীর এই অবস্থা হইল? গতকালকেই দহন করলে 30টা গাভীর দুধ, আর আজকেই দহন করলে একটা গাভীরও দুধ দিল না, কারণ কি? দোস্ত, রাখালের জবাব দেখেন। রাখাল তো আল্লাহ ভালো মানুষ। রাখাল বলতেছে, মেহমান ভাইজান, মনে হয় আমার মন যেটা বলতেছে, আমার দেশের বাদশা, আমার দেশের শাসক জুলুম শুরু করছে। আল্লাহু আকবার। কি বলে? আমার গাভীর দুধ আজকে কমে যাওয়ার পিছনে আমার মন সাক্ষ্য দিচ্ছে, আমার রাজ্যের বাদশা জুলুম শুরু করছে। এই জন্য কালকের দিনের মতো, কালকের দিনের নাই আজকে আমি এই গাভী থেকে দুধ পাই নাই, এই গাভী থেকে কালকের মতো আজকে আর গাভী দুধ দেয় নাই। এটার কারণ আমার মন সাক্ষ্য দিচ্ছে, আমার রাজ্যের বাদশা জুলুম শুরু করছে। বাদশা মনে মনে চিন্তা করতেছে, কয় কি এ রাখালে, কয় কি? আমার মনের খবর কিভাবে জানলো? বাচ্চা তো চিন্তা করছে, গাভীটা যদি আমার হইতো, কোন কায়দায় চলে বলে কলে কৌশলে ওকে নিয়ে চলে আসতে পারতাম, কারণ আমার তো ক্ষমতা আছে, আমার তো পাওয়ার আছে, আমার তো চেয়ার আছে, আমি তো পরিচয় দিলে ও থরথর করে কাঁপবে। ও শুধু গাভী না, ও সহ আমার হয়ে যাবে, ঠিক কিনা? বাচ্চা এই জল্পনা করে গেছে ওই রাখালের বাসায়। কিন্তু যার উপরদস্ত রাখালের জবাব শুনে বাচ্চা আশ্চর্যান্বিত হয়ে গেছে।
উনি পরের দিন সকালে আবার চলে আসছে, এসে রাত্রে অন্ধকার আর ঘুম হয় না, সন্ধ্যার পরে আর ঘুম হয় না, কারণ বাচ্চাও একজন আল্লাহওয়ালা। কি? বাচ্চাও একজন আল্লাহওয়ালা। সন্ধ্যার পরে আর ঘুম হয় না, আর ঘুম হয় না। এশার নামাজ পড়ে মালিকের দরবারে সিজদায় উঠে গেছে, মালিক আই রব্বে কারীম, আমি তো জুলুম করি নাই, আমি কারোর হক মেরে খাই নাই। কে বলতেছে? একজন বাদশা, একজন শাসক বলতেছে, আমি তো জুলুম করি নাই, আমি তো কারোর হক মেরে খাই নাই, আমি তো মাত্র শুধু খেয়াল করছি অন্তরের ভিতরে, মালিক যদি ওই গাবিটা আমার হইতো আমি আমার করে পাইতাম, এই চিন্তাটাই তো শুধু করেছি মালিক। তাকে তো আমি অত্যাচার করি নাই, তাকে টর্চার করি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এ রব্বে কারীম তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। দোস্ত এইভাবে দুই চোখের পানি ছেড়ে ফজর পর্যন্ত কাঁদতে আছে। পরের দিন আবার চলে গেছে, বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, আমি তোর মালিকের কাছে ক্ষমা চাইলাম, জুলুম করি নাই, জুলুমের নিয়ত করছিলাম, জোর করি নাই, জোর করার নিয়ত করছিলাম, কারণ হক মেরে খাই নাই, মেরে খাওয়ার কল্পনা জল্পনা করেছিলাম অন্তরের ভিতরে। দেখি মালিকের কাছে তো মাপ চাইলাম, জীবনে আর এমন করতাম না, আর করব না, এই নিয়ত করছি। মালিক কবুল করছে কিনা দেখি। তুমি কবুল না করে আমাকে তো মালিক ছাড় দিবে না। দেখার জন্য পরের দিন আবার চলে গেছে জঙ্গলে পাখি শিকারের উদ্দেশ্যে। পাখি শিকার করে ওই রাখালের বাসায় আজকেও মেহমান হয়েছে। মেহমান হয়ে আজকেও 15 দিনের নেই, আজকেও খাবার চাইছে যে আমাকে কিছু দাও, ক্ষুধা লাগছে। তখন ওই রাখাল আবারও ওই গাভীকে নিয়ে আসছে, ওই সেম গাভীটা এনে আবার তার সামনে দুধ দহন করা শুরু করছে। যেই দুধ দহন করা শুরু করছে, ওই প্রথম দিনের ন্যায় 30টা গাভী পরিমাণ আজকে ওই গাভীতে দুধ দিছে। সুবহানাল্লাহ। ওই গাভীতে আজকে 15 দিনের নেই, প্রথম দিনের ন্যায় 30টা গাভীর দুধ দিছে। যখন দুধ দিছে তখন বাচ্চা ডাকতে বলে, রাখাল, এই রাখাল, গতকালকে তুমি এই গাভী থেকে দুধ দোয়াইলা, একটা গাভীর দুধ হইল না, কিন্তু আজকে তুমি দুধ দোয়াইলা, আবার প্রথম দিনের ন্যায় 30টা গাভীর দুধ হইল। কারণ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই রাখাল জবাব দেয়, মেহমান দোস্ত, আজকে মনে হয় আমার বাচ্চা, আমার রাষ্ট্রের বাচ্চা, আমার এলাকার বাচ্চা, আমার এলাকার শাসক ইনসাফ শুরু করছে। সুবহানাল্লাহ। কি শুরু করছে? ইনসাফ শুরু করছে, ইহসান করতেছে। এই জন্য আল্লাহ আবার ভরপুর বরকত দান করেছে। সুবহানাল্লাহ। বাচ্চা ডাকতে বলো, রাখাল তুমি এটা কিভাবে বুঝো? রাখাল ডাকতে বলো, দোস্ত, কোন এলাকায় যদি কোন জালেম জুলুম শুরু করে, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন রাষ্ট্রে, কোন দেশে, কোন গোত্রের ভিতরে যদি কোন জালেম জুলুম শুরু করে, ওই এলাকার পক্ষ থেকে, ওই এলাকার উপর থেকে আল্লাহ তাআলার সমস্ত রহমত বর্ষণ বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। ওই এলাকায় আল্লাহ তাআলার রহমত উঠায় নেয়, ওই এলাকার প্রতি আল্লাহ তাআলা গজব নাযিল করে। আমার মন সাক্ষ্য দেয়, প্রথম দিন আমার বাদশা ইনসাফের উপরে ছিল, কারোর উপরে জুলুম করতেন না, কারো হক মেরে খাইতেন না। এই জন্য পরিপূর্ণ বরকত আর রহমত আমি গাভী থেকে পাইতাম। কিন্তু পরের দিন যখন আমি দুধ পাই নাই, আমার মন সাক্ষী দেয়, আজকে আমার রাষ্ট্রের প্রধান, আমার দেশ প্রধান, আজকে আমার বিচারক হয়তো কি করছে, কোন মানুষের প্রতি জুলুম শুরু করছে। এই জন্য আল্লাহ রহমত বন্ধ করে দিছে। আবার আজকে যখন দুধ পাইলাম, আমার মন সাক্ষ্য দেয়, বাচ্চা ফিরে আসছে, বাচ্চা ইনসাফ করছে, আর কি করে না, জুলুম করে না, তওবা করছে। এই জন্য মালিকের পক্ষ থেকে আবারও পরিপূর্ণ রহমত আর বরকত নাজিল শুরু করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই শাসক দৌড়ায়া যা রাখালকে বুকের সাথে চাপড়ে ধরে বলতেছে, ভাইয়া রে, রাখাল, তুই রাখাল হয়ে মালিককে চিনলি, তুই রাখাল হয়ে মালিককে খুঁজে পাইলি, আমি বাচ্চা হয়ে পাইলাম না। তবে শোন, আমি তোর এলাকার বাচ্চা, আমি তোর রাজ্যের শাসক,
কিন্তু আমি জুলুম করি নাই। বিশ্বাস কর, তোর প্রথম দিনের গাবিটা দেখে আমার ভিতরে একটু লোভ আসছিল যে এই গাবিটা যদি আমার হইতো কতই না ভালো হইতো। আমি পরের দিন আসছিলাম যে গাবিটা আমার করে নেওয়া যায় কিনা এই ধান্দাই, কিন্তু আমি প্রকাশ করি নাই। কিন্তু মালিকের লীলা খেলা দেখে আমার চোখ ছাড়া পড়া হয়ে গেছে, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি জুলুম করি নাই। পরের দিন যে মালিকের কাছে তওবা করে ফিরে আসছি, আর বিশ্বাস কর আমি তোর রাজ্যের শাসক, আমি জুলুম করি নাই, শুধুমাত্র জুলুমের নিয়ত করছিলাম। এটাই মালিক সচক্ষে আমাকে তার রহমত বন্ধ হয়ে যাওয়ার দৃশ্য দেখায় দিছে। বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছিলাম, জুলুম করার কি করছিলাম? আরে ভাই, বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিতাবে বাইহাকির ভিতরে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে শুআবুল ঈমানের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যদি কোন এলাকার ভিতরে কোন জালেমের জুলুম বিস্তার লাভ করে, কোন জালেমের জুলুম প্রচার প্রসার হতে থাকে, আর ওই এলাকায় যদি কোনো ব্যক্তি, কোন মানুষ, কোন গোত্র, কোন গোষ্ঠী, কোন জনপদ যদি ওর বিরোধিতা না করে, আল্লাহ তাআলা ওই জালেমের ভিতরে জুলুমের শক্তি আরো বৃদ্ধি করে দিয়ে ওই জালেমকে তো পাকড়াও করেই ওই এলাকার পর থেকে সমস্ত রহমত আর বরকত, সাকিনা সব কিছুকে বন্ধ করে দেয়। বলে নাউজুবিল্লাহ। এই জন্যই তো দেখেন না, মাহফিলে হুজুররা কয়, মসজিদে হুজুররা কইতেছে, নামাজ নামাজ করে চিল্লাইতেছে, পর্দা পর্দা করে এত সতর্ক করতেছে, জান্নাত জাহান্নামের বিষয়ে কত কথা বলে, তবু অন্তরে ঢোকে না। কেন দোস্ত? আরে খবর নাও না, এই চারটার কোনটা তোমার মহল্লায় বিস্তার লাভ করতেছে, এই চারটা জুলুমের কোন একটা তোমার মহল্লার ভিতরে বিস্তার লাভ করছে, যা বাধা দেওয়ার মতো কেউ নাই। ঠিক কিনা? চিল্লা এখন। হয়তো জুলুম তোমার সমাজে বিস্তার লাভ করছে, না হয়তো সুদের প্রচারণ প্রসারণ তোমার এলাকার ভিতরে বেড়ে গেছে, না হয় তোমার এলাকায় নারীরা বেপরদায় চলে, না হয় তোমার এলাকায় নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর ভরে গেছে। এই জন্য তোমার ভিতরে ইসলামের কথা ঢোকে না। কোরআন খুলে তোমাকে দেখাইলেও তোমার বুঝে আসে না, রাসূলের উদ্ধৃতি দিয়ে হাদিস শোনাইলেও তোমার হাসি, রহস্য, ঠাট্টার বিষয় মনে হয়। কারণ তোমার সমাজে এই চারটার কোনোটা না কোনোটা বিস্তার লাভ করছে। এই জন্য মালিকের পক্ষ থেকে তোমার উপর, তোমার সমাজের উপর, তোমার গোষ্ঠীর উপর, তোমার বংশের উপরে সাকিনা বন্ধ হয়ে গেছে। এই কারণে তোমার ভিতরে ইসলাম ঢোকে না, এই জন্য তোমার ভিতরে হাদিস ঢোকে না, তোমার ভিতরে পরপারের কথা বিশ্বাস করলেও আমল করতে মনে চায় না। ঠিক আছে নি দোস্ত? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, জুলুম যদি প্রচার প্রসার হতে থাকে, আল্লাহ তাআলা ওই জালিমকে ছাড় দেন, ছাড় দিতে থাকেন, আর ওই এলাকার মানুষকে পরীক্ষা করতে থাকেন, দেখি এই জালেমের বিরোধিতা করার কেউ আছে কিনা। যদি না থাকে, তা যখন জালিমের উপরে বিপদ আল্লাহ নামায়, তখন শুধু জালেমকে কবর করে না, বরঞ্চ ওই এলাকা, ওই গোত্র ধরেই আল্লাহ দশায় দেয়, ওই এলাকা ধরেই দশায় দেয়। একজন দুইজন না, এরকম জালেমের জুলুমের শিকার জালেম, যত জালেম পৃথিবীতে আসছে, প্রত্যেকটা জালেমের আল্লাহ তাআলা বিচার দুনিয়াতেই করছেন। কিসে করছেন? আবু লাহাব আল্লাহ রাসূলের প্রতি জুলুম করছিল না? আল্লাহ রাসূল এভাবে যখন কালিমার দাওয়াত দেয়, আবু লাহাব উঠায় হাত জাগায়া আল্লাহ রাসূলকে বলেছিল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হে মুহাম্মদ, লিহাদা দাওতানা, এই জন্য সকাল সকাল আমাদেরকে এখানে ডেকে আনছো এই ফালতু কথাগুলো শোনার জন্য, বলার জন্য? কে বলছিল? আবু লাহাব বলছিল। আবু লাহাব রাসূলের সঙ্গে এই বেয়াদবি করছিল, এই জুলুম করছিল, আল্লাহ রাসূলের প্রতি কত অবিচার। আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকলে মাথার উপরে কি দিছিল? উটের বুড়ি আল্লাহ রাসূলের মাথার উপরে দিয়ে আসছিল। আহা, এত জুলুম করছে, কি হয়েছে? প্রতিটা জালেমের বিচার আল্লাহ দুনিয়া থেকে মানুষকে কিছু দেখাই নিয়ে গেছে, এবং আখিরাতে তো অপেক্ষা করতেছে। এই আবু লাহাবের পরিণতি শেষ কি হয়েছিল জানেন? অনেকেই জানেন, কিন্তু শিক্ষা গ্রহণ করার মতো উপদেশ আমাদের কাছে নাই। বদরের যুদ্ধের পরে শোচনীয় পরাজয় যখন কাফেরদের হয়, বদরের ময়দানের পরে 1 সপ্তাহ পরে, 7 দিন পরে আবু লাহাবের গলার ভিতরে কিছু ফুসুরি উঠছিল। কি উঠছিল? আল্লাহ যখন ধরে তখন অল্প কিছুতেই ধরে, বড় কিছু লাগে না, হামান কামান লাগে না, অল্প কিছুতেই ধরে। মানুষের জন্য এটা সতর্কবাণী দোস্ত। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা,
আরে কোন জালেম যদি জুলুম শুরু করে, কোন জনপদ যদি জুলুমের শিকার হয়, যদি তার বিরোধিতা না করা হয়, আমি আল্লাহ ছাড় দিতে থাকি। আর ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আমি যখন ধরবো আমার ধরা এত কঠিন হবে, প্রত্যেকে নিস্তার হবে না। আবু লাহাবের ঘরের ভিতরে কিছু ফুসুরি হয়েছে। এই ফুসুরি আস্তে আস্তে ফক্স বলি না আমরা, ফক্সের ধারণ করছে। তখন ওই এলাকার মানুষ, ওই জামানার মানুষ বিশ্বাস করতো সোয়াইসের রোগে। কিসের বিশ্বাস করতো? সোয়াইসের ভিতর। কিন্তু ইসলামটা বলে না লা তিয়ারাতা ফিল ইসলাম। আরে ইসলামের ভিতরে সোয়াইসে বলতে কিছু নাই। কি নাই? ইসলামের ভিতরে সোয়াইসে বলতে কিছু নাই। একজন থেকে আর একজন হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ যাকে দেয় তারই হয়। তা আবু লাহাবের ঘাড়ের ভিতরে যখন ফুসুরি হয়েছে, ফুসুরি থেকে ফক্সে পরিণত হয়েছে। আস্তে আস্তে তার গোটা শরীরের ভিতরে ভরে গেছে। তার সন্তান ছিল, একাধিক সন্তান, তার পরিবার বর্গ ছিল, মাল ছিল, ধন সম্পদ ছিল, ক্ষমতা ছিল, সব তার থেকে দূরে চলে যাচ্ছে। বলছে না, একে টাচ করলে আমাদের শরীরও হইতে পারে। কি হইতে পারে? আমাদের শরীরও হইতে পারে। কিন্তু এটা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আল্লাহ জালেমের বিচার দুনিয়াতে করে মানুষকে সতর্ক করতেছে, কেউ জালেম হও না, জুলুম করো না। জুলুমের জালেমকারী বিচার আমি আল্লাহ দুনিয়াতে দেখাইনি, নমুনা স্বরূপ কাল কিয়ামতের ময়দানে কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আসলটাই তাকে দেখায়। এই আবু লাহাবের যখন সন্তান চলে গেল, স্ত্রী চলে গেল, আবু লাহাবের স্ত্রী মক্কা নগরীতে সব থেকে ভালো সুন্দরী নারী ছিল। উম্মে জামিল নাম ছিল। জামিল মানে কি? সুন্দরী। উম্মু মানে কি? মা, সুন্দরীর মা। অর্থাৎ উম্মে জামিল বলা হয়তো মক্কা নগরীতে সব থেকে সুন্দরী বিবি ছিল আবু লাহাবের। এই আবু লাহাবের স্ত্রীও চলে গেছে, সন্তানও চলে গেছে, সবাই তাকে ছেড়ে চলে গেছে। তার গায়ে এই ফক্স হয়েছে, এটা তো সোয়াইসের রোগ। আমরা ধরলেও আমাদের কি হইতে পারে? আমাদের হইতে পারে, ফক্স হইতে পারে। এই জন্য চলে গেছে। কিছুদিন পরে না খেয়ে ওই মক্কা নগরীতে ময়দানের ভিতরে মরে গেছে। মরে যাওয়ার একদিন, 2 দিন, 3 দিন কেউ ধারে আসে না, ধরে না। যখন পচে গন্ধ বাড়ানো শুরু করলো, তখন এলাকার মানুষ বিরক্ত হয়ে গেল। এত দুর্গন্ধযুক্ত লাশ এখানে পড়ে আছে, পোকা হয়ে গেছে গায়ে, এটা তো সহ্য করার মতো নয়। একজন লোককে ভাড়া করে আবু লাহাবের সন্তানেরা দূর থেকে দেখায় নিয়ে এক উঁচু টিলার ভিতরে নিয়ে যে লাঠি দিয়ে, কাঠি দিয়ে এভাবে খুচায়া এক গর্তের ভিতরে ফেলে পাথর দিয়ে চাপা দিয়ে আসতে বলেন নাউজুবিল্লাহ। এই দৃষ্টান্ত বুঝাইতে অনেক দূরে যাইতে হবে না। আমাদের 2-3 বছর আগে করোনায় গেছে না, কোটি টাকার সম্পদ হয়ে গেছে বাবা। ঢাকা শহরে বিল্ডিং আর কিসের অভাব নেই, বাড়ি গাড়ির অভাব নেই, টাকা পয়সা ক্ষমতার অভাব নাই, কিন্তু বাবা করোনায় মারা গেছে, সন্তানরাও কাছে আসে নাই। তখন মোল্লার মৌলবীকে দরকার হয়েছে, হুজুর আমার বাবা অমুক জায়গায় মরে পড়ে আছে, একটু দয়া করে যদি গোরস্থানে রেখে আসতেন। এই গড়ছে না, এমনটা গড়ছে না দোস্ত, গড়ছে। এই জন্য জালেম হওয়া যাবে না, জুলুম করা যাবে না। আর যদি কেউ জুলুম করে, সবার ইমানি দায়িত্ব তার জালেমের বিপক্ষে কথা বলা। কি বলা? জালেমের বিপক্ষে কথা বলা, হকের কথা বলিষ্ঠ কণ্ঠে বলা। হকের কথা বলতে যদি জীবন যায়, আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছে তোর জান্নাতের দায়িত্ব আমি রাসূলের। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জালেম হওয়া যাবে না। জালেম হলে শুধু জালেমকারী একা পস্তাবে না, পুরো এলাকা, মহল্লা, সমস্ত সবাই এই জুলুমের নির্যাতনের শিকার হয়ে মালিকের তরফ থেকে, রহমত থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ জুলুম করবো না ইনশাআল্লাহ। কেউ কারোর প্রতি জুলুম করলে বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিরোধ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হক কথা বলিষ্ঠ কণ্ঠে সবার সামনে বলার তৌফিক দান করুক, হক পথে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সুন্নাত পড়ানোর 4 রাকাত কবুল।